এই যে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, পৃথিবীর কোন দেশে তেলের দাম বাড়েনি? যুক্তরাষ্ট্রে বেড়েছে, লন্ডনে বেড়েছে। বাংলাদেশে ৳১ তেলের দাম বেড়েছে কিনা? এই যে রোজা রমজান গেল। রমজান আসলেই আমরা জিনিসপত্রের দাম, এটা সেটা নিয়ে নানান কথা। পেঁয়াজের বদলে আলু, আলুর বদলে ঝাল, ঝালের বদলে টমেটো, টমেটোর বদলে কাঁঠাল এগুলো শুনছি আমরা, তাই না? তো আপনার সেই হাউখাউ তৈরি হয়েছে কিনা? জিনিসপত্রের দাম বেড়েছে কিনা রমজানে? ছিনতাই, খুন ঈদের আগে, ঈদ বাজারের আগে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যায় না? সেইটা একেবারেই যে ১৮ কোটি মানুষের দেশ আমি বলব না যে সোনায় সোহাগা। কিন্তু যেই হারে মানুষ ঘর থেকে বেরোতে ওরিড অর্থাৎ উদ্বিগ্ন হচ্ছে কিনা, সেগুলোকে কার্ভ করতে পেরেছে কিনা সরকার? চাঁদাবাজি, ঈদ মার্কেট কেন্দ্রিক যেসব চাঁদাবাজি হয়, এটা সেটা হয়। আমরা শুনতাম যে ১৭ বছর না খেয়ে আছে একটি দল। আসলেই হামলে পড়বে, একেবারে সব লুটপাট ছিনতাই করবে। চাঁদাবাজির কয়টা অভিযোগ গণমাধ্যমে? এমন তো না যে গণমাধ্যম রেশনিং করছে কিংবা রেস্ট্রিকশন দিয়েছে। এখন মজু জার্নালিজমের যুগ। আপনি জানেন কোথাও একটা ঘটনা ঘটলে এটা সামনে আসে সারাক্ষণ, হ্যাঁ? তো সেই অভিযোগগুলো কতখানি? আমি বলি বিচ্ছিন্ন ঘটনা নেই তা কিন্তু না। কিন্তু সেই অভিযোগগুলো কতখানি মারাত্মক? মানে রেশিও অনুসারে আমি সেটা বলছি খুব বিশাল কিনা? হ্যাঁ। নিয়োগ আ বাণিজ্য যেটা হয়েছে, এতগুলো ডিসি বদল হয়েছে, জেলা পরিষদ বদল হয়েছে, কলেজের গভর্নিং বডি চেঞ্জ হয়েছে, পুলিশের এত রদবদল হয়েছে। হ্যাঁ, রদবদল মানে এগুলো নিয়ে অভিযোগ থাকতে পারে যে দলীয় মতাদর্শের লোকজন দিচ্ছেন। কিন্তু বাণিজ্য হয়েছে কিনা? তদবিরের এবং সেখানে পয়সার লেনদেন হয়েছে কিনা? যেটা আ মা ডক্টর ইউনূস সরকারের আমলে যখন মনিরা শারমিনরা ড্রাইভিং সিটে ছিল, সচিবালয় কেন্দ্রিক যেই গল্প ছিল, সচিবালয় কেন্দ্রিক যেই যাতায়াত ছিল সাধারণ ছেলেমেয়ের এবং একটা হট্টগোল সৃষ্টি করে দখল নেওয়ার জিনিস ছিল, সেই শৃঙ্খলাটা ফিরে এসেছে কিনা প্রশাসনে?